আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগ ভিডিওটা শুরু করলাম। সকালে এখন আমি নাস্তা রেডি করতেছি, ঘুম থেকে উঠেই আজকে নাস্তা রেডি করতেছি শুধুমাত্র আমার জন্যই। তো এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি আর দুধ চা করে নিব। এখন বেশ ভালোই সকাল আর অনেক ঠান্ডা, তো ভাবলাম যে 1 কাপ কড়া করে দুধ চা আর একটা পরোটা ভেজে কম্বলের নিচে নিয়ে গিয়ে আরাম করে খাই আর কি। তো এই তো আমি আগে পানিটা ফুটিয়ে নিই, এরপর এখানে আমি চায়ের পাতাটা দিয়ে দিলাম আর পরোটাটা আমি এপাশ ওপাশ একটু করে ভেজে নিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি। যেদিন সকালটা এনার্জি নিয়ে শুরু করি সেদিনের কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে দ্রুতই শেষ করে ফেলা যায়। তো সকালটা আমি উঠে সবসময় চেষ্টা করি একটু কিছু খেয়ে তারপরে কাজে লাগানোর। তো সেটাই করতেছি। বেশিরভাগ দিনেই কিন্তু আমি আগে নাস্তা করি, তারপর সংসারের কাজবাজ শুরু করি। আর কিচেনের কিন্তু কাজ তেমন কোনো থাকে না, সকালবেলা ও নাস্তা করার পরেই শুরু হয়। আর কথা বলতে বলতে আমার এই দিক থেকে দুধ চাটা হয়ে গেছে। তো আমি তো সবসময় পাউডার দুধ দিয়ে চা করি, সেটাই করে নিচ্ছি। গত কিছুদিন থেকে কিন্তু আমার শরীর বেশি একটা ভালো না, তবে আজকে একটু ভালো লাগতেছে। আর এই তো এখন আমি বেডে বসেই চা আর পরোটাটা খাই। প্রত্যেকদিন সকালবেলা কিন্তু আমি বেডেই শীত পড়ার পর থেকে বেডেই খাওয়া হয়। তো আজকেও সেটা করা হচ্ছে। আর সকালে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে ঘুম থেকে উঠেই। তো শুধু তো আর চা খেলে চলবে না। তো চা খেয়ে একটু ছাদে আসলাম, হাঁটাহাঁটি করে তারপরে আবার নিচে যাব। আর আজকেও বেশ ভালোই একটু রোদ উঠছে, তো আজকে হয়তো রোদ হবে। আর নিচে এসে এখন বেডটা আগে গুছিয়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু খুবই কম সময়ে সংসারের কাজগুলো মোটামুটি শেষ করে নিতে পারছিলাম, কারণ ওই যে সকালবেলাটা খুব ভালোভাবেই আর কি শুরু হয়েছিল। রাতে ভালো ঘুম হলে সকালটা কিন্তু এমনিতেই ভালোভাবে শুরু হয়। তো প্রত্যেক দিনই কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার করি, যার কারণে আমার কাজ করতে একটু দেরি হয়। তো রোজ যদি পরিষ্কার করেন তাহলে সেই ক্ষেত্রে আবার দেরি হয় না, কারণ অত বেশি তো আর ডাস্ট থাকে না, অল্প কিছু থাকে, তো ওটা খুব সহজেই পরিষ্কার করে ফেলা যায়। আর যখন দেখা যায় যে 2 দিন 3 দিন পর অথবা 1 সপ্তাহ পর কোনো কিছু পরিষ্কার করতে যাবেন, তখন কিন্তু সময়ও বেশি লাগে আর ওই জিনিসটা কিন্তু দাগছোপও পড়ে যায়। তো এই হলো অবস্থা। তো আমার বাসার সমস্ত ফার্নিচারই কিন্তু বেশ ভালোই পুরনো, এগুলো কিন্তু কোনোটাই এখনকার না, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দিব, দেখতেছি রোদ উঠছে, তো আগে ওই জন্য কাপড় দেই। কাপড়গুলো কাঁচা হয়ে গেলে তাহলে ছাদে মেলে দেওয়া যাবে। আর মেশিনে কাপড় আমি দিব, তো একটু কুসুম গরম পানি করে কাপড়গুলো একটু ভিজিয়ে সঙ্গে সঙ্গেই আমি মেশিনে দেই, রেখে দেই না, কারণ আমাদের তো প্রত্যেক দিনই কাপড় ওয়াশ করা হয়, তো অত বেশি আর ময়লা হয় না। একজন সংসারিক মেয়ে কখনোই সংসারের বাইরে অন্য কিছু চিন্তা করতে পারে না। আর সংসার মানেই সংসার পরিপাটি রাখা, রান্নাবান্না করা, স্বামী সন্তানকে ঠিকভাবে সামলানো বা তাদের চাহিদাগুলো পূরণ করা, এটাই কিন্তু একটা মেয়ের লক্ষ্য হয়ে থাকে। তারপরে গিয়ে কিন্তু সেই মেয়েটার যদি শখের কোনো কাজ থাকে সেগুলো সে করে, তো সেই রকমটাই আর কি হয়। তো এর বাইরে কিন্তু কিছু ভাবা যায় না। এই তো বিছানাতে যখন চোখ খুলি প্রথমে ভাবি আজকে কি রান্না হবে, কোথা থেকে কাজগুলো শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। তো এই ভাবতে ভাবতেই কিন্তু কাজও শুরু হয়ে যায় আর একটা টাইমের পর কাজ শেষও হয়ে যায়। তো আজকে একটু বাইরে আসছি বাজার করার জন্য। দেখলেন তো মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আর কাপড় দেওয়ার পর আমি আর কি বাইরে আসলাম। তো বাজার একটু করে নিয়ে এসেছি, বেশি কিছু না, ওই তো গরু মাংস, আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে আসলাম। তো সুমার বাবাকে বলতেছিল যে তুমি যাও গিয়ে নিয়ে এসো, আমি দেরি করে আজকে ঘুম থেকে উঠবো। তো এই যে এগুলো নিয়ে আসার পর দেখতেছি উনি ঘুম থেকে কেবল উঠতেছে। তো ইদানিং উনি একটু সকালে ঘুমাচ্ছে, তো বলতেছে আমারও বিশেষ একটা ভালো লাগে না, তো একটু ঘুমাই আর কি, ঘুমালে ভালো লাগবে।
তো আমি আর ডাকি না, কারণ আমরা মেয়ে মানুষ সারাদিন বাসায় থাকি, তো দেখা যায় দুপুরে কাজের পর তো একটু রেস্ট নিতে পারি। আর ছেলে মানুষ তো আর পারে না, তো ওই যে সকালে যায় একদম রাত পর্যন্ত আর কি তাদের কাজ চলে, সেই জন্য আমি মানে ডাকি না। আর আমার একটা অভ্যাস আছে, কেউ ঘুমালে তাকে ঘুম থেকে তুলতে আমার খুব কষ্ট হয় কারণ আমি যদি ঘুমাই কেউ যদি ডাকে তখন আমার আবার অনেক রাগ লাগে, যার কারণে আমার কাছে কেউ ঘুমালে আমি আবার তাকে ডাকি না, তাকে তার মতো ঘুমাতে দেই। আর আজকে তো বেগুন ভাজা করব, মাছের ঝোল করব, আর গরু মাংস নিয়ে আসছি, গরু মাংস তো রান্না করতে হবে। আর গরু মাংসটা না টাটকা টাটকা নিয়ে এসে রান্না করলে বেশি মজা হয়। তো ঘর সংসার এর পাশাপাশি কিন্তু আমার একটা শখের কাজ আছে, সেটা হচ্ছে ইউটিউবিং করা। তো মাঝে মাঝে যখন ইউটিউবে আমি ভিডিও দিতে পারি না, অথবা হচ্ছে অনেক কষ্টে সময় বের করে তারপরে দিতে হয়, তখন কিন্তু আমার মেজাজ একটু খিটখিটে থাকে। তো যারা এখনও ইউটিউব চ্যানেল খোলেননি কিন্তু ভাবতেছেন ইউটিউব চ্যানেল খুলবেন, তো যদি শখে কাজটা করতে চান তাহলেই আপনি ইউটিউব চ্যানেলটা খুলতে পারেন। আর যদি ভাবেন যে এখান থেকে কিছু আর্ন করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ধৈর্যের ব্যাপার। একটা মানে নতুন ইউটিউব চ্যানেলে ইনকাম করা অতটা সহজ না। আগে জেনে বুঝে এই বিষয়ে অনেকগুলা ভিডিও দেখে তারপরে আপনারা কিন্তু চাইলে ইউটিউবিং শুরু করতে পারেন, কারণ এখান থেকে আর্ন করা খুবই টাফ। তো হচ্ছে যদি শখে করতে চায় কেউ সেই ক্ষেত্রে ঠিক আছে, যেমন আমি কিন্তু শখে করি, তো করতে করতে এটা একটা নেশার মতো হয়ে গেছে, না দিলে ভালো লাগে না। আর দিতে পারলে যেদিন বেশি সময় পাই ভিডিওর কাজ করতে পারি সেদিন কিন্তু আমার বেশ ভালোই লাগে। মানে এটা যেহেতু শখের কাজ সেই জন্য। এই তো এখানে আমি বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে ঘাটি করব। যতদিন এই টমেটো সিজন থাকে তো ততদিন একটু বেশি করে টমেটো দিয়ে বেগুন ঘাটি করলে আমার অনেক খেতে ভালো লাগে। তো কাপড়গুলো হয়ে গেছে, ভাবলাম আগে কাপড়গুলো ছাদে দিয়ে আসি, কারণ দেখতেছি রোদটা বন্ধ হয়ে গেছে কেন জানি, মানে সকালে যেরকম রোদ ছিল এখন আর অতটাও রোদ নাই। তো মেশিনের কাপড় তো এরকমই বাতাসেই আর কি শুকিয়ে যায়, অত আর ইয়া হয় না। রোদটা একদমই হালকা হয়ে গেছে কিন্তু বাতাস অনেক আছে। আর এই ভিউটা আমার অনেক পছন্দের, ওই জন্য আমার রাখতে ভালো লাগে আর কি। যখন সুন্দরভাবে কাপড় ধুয়ে সেটা একদম সুন্দর করে পরিপাটি করে মেলে দেওয়া হয়, ওইটা দেখতে বেশ কিন্তু লাগে। তো যাই হোক, ভালো মতো মশলা কষিয়ে এখন গরু মাংসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ফুটেজটা কিন্তু মাগরিবের হচ্ছে পরের, কারণ আমার ছাদ থেকে আসার পর আবারও একটু মানে প্রেশারটা লো হয়ে গিয়েছিল। মাঝে মাঝে আমার প্রেশার আপ ডাউন করে, তো প্রেশার কখনো বাড়ে না, শুধু কমে। তখন কি করি, আমি খেয়ে একদম সুন্দর মতো শুয়ে একটা ঘুম দেই, তাহলে আমার ভালো লাগে, তা নাহলে ভালো লাগে না। তো সেটাই হয়েছিল। তো লম্বা একটা ঘুম দিয়ে আমি মাগরিবে উঠে ভাবলাম আগে মাংসটা বসিয়ে দেই, দিয়ে হাতে কিন্তু অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করে নিই, দুপুরের রান্নার যে বাসন কোসন, খাওয়া দাওয়ার যে বাসন কোসন, এগুলো সব আছে। তো ওগুলো এখন হচ্ছে মানে মাংসটাও কষাবো, আর এই দিক থেকে এগুলো সব ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব, তারপরে গিয়ে আইস করে চা খাবো। চাটা কিন্তু আগেই খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু চা খাওয়ার পর বা চা খেতে খেতে কাজ করলে চায়ের যে টেস্ট আছে সেটা আমি পাই না। আমার কাছে মনে হয় যে এক কাপ চা আর হাতে অনেক লম্বা সময় থাকলে তবেই চায়ের যে স্বাদ সেটা আমি ফিল করতে পারি। এই জন্য চা নিয়ে বসে আরাম আয়েশ করে আমি হচ্ছে চা খাই, কখনো কখনো এক একটা ভিডিও দেখতে দেখতেও চা খাই, তো এরকমই করি আর কি। এই যে এত বেশি থালা বাসন রেখে আজকে যে আমি কেমন করে মানে দুপুরে ঘুমিয়েছিলাম আমি আসলে জানি না। যখন একদমই দেখি যে না আর পারতেছি না, তখনই এই কাজগুলো করি। কিন্তু বিশ্বাস করেন, এই যে আমি মানে ঘন্টাখানেক যে ঘুমিয়ে এসে এখন কাজ করতেছি, এখন আমার অনেক ভালো লাগতেছে, মানে শরীরটাও ভালো লাগতেছে, মাথাটাও ফ্রেশ লাগতেছে। আর যদি জোরের উপর দিয়ে কাজগুলো করতাম তারপরে গিয়ে রেস্ট করতাম, তাহলে কিন্তু আমার শরীরটা কিন্তু আর নিতে পারতো না। এই জন্য সংসারের কাজ সামলানোর পাশাপাশি নিজেকে যে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ফিট থাকতে হবে, সেই দিকে কিন্তু খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি। এটা আমি অনেক দেরিতে বুঝেছি যে সংসারের পাশাপাশি নিজেকেও সুন্দর সুস্থ রাখার জন্য রেস্টের প্রয়োজন আছে। তো যাক, দেরিতে হলেও তো বুঝতে পেরেছি।
আচ্ছা, আপনারা কি আমার ভিডিওটার এই পর্যন্ত আছেন? যদি আমার ভিডিওর এই পর্যন্ত থেকে থাকেন অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে। আজকে একটা খুবই সুন্দর কমেন্ট পড়ে নিব আপনাদের সঙ্গে। বাংলাদেশি ব্লগার কামরুন নাহা আইডি থেকে আপু কমেন্ট করছে, আপু কোনো রকম লজ্জা রাখবেন না, হীনমন্যতা রাখবেন না। আমরা আপনার ভিডিওটা দেখব, কারণ আমরা প্রতিটা গৃহিণী স্বাবলম্বী হতে চাই। এই কমেন্টটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো আপু তোমাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমি কোনো রকমের লজ্জা বা হীনমন্যতায় ভুগছি না, কারণ আমি জানি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সেগুলা রাখলে চলে না। তবে সবারই নিজস্ব একটা আর কি লাইফস্টাইল আছে, তো তার বাইরে কিন্তু যেতে পারে না। তো সেইটাই আর কি। তো আমার যা কিছু আছে এটা নিয়েই আমি কিন্তু গর্ববোধ করি, কারণ আমার যা আছে অনেকের কিন্তু সেগুলা স্বপ্ন। আর আল্লাহ দিলে আমি কিন্তু সব দিক থেকে পারফেক্ট আছি। হয়তো আমি আরও অনেক উপর লেভেলের মানুষ না, তবে আমি আমার জায়গাতে ঠিক আছি। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, কারণ আমার মাংসটা হতে বেশ ভালোই সময় লাগবে। অতক্ষণ আর আমার ধৈর্য নাই যে রান্না শেষ করে পরিষ্কার করব। তো কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে এদিক থেকে আমি চা করে নিচ্ছি। সুমাইয়ার মিস আসছে, ওকে পড়াচ্ছে, তো ওকে 1 কাপ চা দিব আর আমি 1 কাপ চা খাবো আর কি। আর অলরেডি মাংসটা হয়ে গেছে মাশাল্লাহ দিলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।